আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্লিজ আর শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না, প্লিজ আর করেন না। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর করেন না। সে মানুষটা আর বেঁচে নেই, সে মানুষটা পৃথিবীতে নেই। আমি তার পরিবারের হয়ে, তার বাবা মার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আপনারা প্লিজ আর মাতামাতি কইরেন না এই টপিকটা নিয়ে। প্লিজ শুধু দোয়া করেন, এইটুকুই চাই। তার পরিবারকে শান্তি দেন, আমাদেরকে একটু বাঁচতে দেন। কারণ এই বিষয়টা না এত বেশি মাতামাতি হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় তো ঢোকা যাচ্ছেই না। তার বাবা মাও বিরক্ত, তার বাবা মাও কষ্ট পাচ্ছে যে আমার ছেলেটাকে নিয়ে এত এত কথা বলতেছে সবাই। মৃত্যু, জন্ম, বিয়ে এগুলো তো আসলে আমাদের হাতে নেই, আমাদের হাতে নেই। হয়ে গেছে, একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, কারো কারো চোখে অ্যাক্সিডেন্টের দায় আমার, ঠিক আছে। আপনারা আমাকে যা খুশি বলেন, কিন্তু প্লিজ শাওনকে নিয়ে আর কথা বললেন না। প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি ক্ষমা চাইছি। আমি গতকাল রাজশাহী থেকে ঢাকায় আসছি। এত খারাপ সিচুয়েশনের মধ্যে আমাদের আসতে হয়েছে, আমরা বাধ্য। কারণ আমরা অনেক অনেক কোম্পানির সাথে দায়বদ্ধ কাজ করা নিয়ে। কারণ আমরা পেমেন্ট তো নিয়ে রাখি, যেটার কাজ ডেলিভারি দিতে হয়। কাজ করতে আসছি। তো আমার ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক কোথাও আমি সেই অ্যাক্সিডেন্টের পর থেকে একটা সিঙ্গেল ওয়ার্ড পোস্ট করি নাই। আজকে এই ভিডিওটা করার একটাই কারণ, আমি গত একটা ইন্টারভিউ দিয়েছি। আমি টোটাল 2টা ইন্টারভিউ দিয়েছি, একটা এখনো আপলোড হয়নি আরজে নীরব ভাইয়ার। সেটা আপনারা দেখে নিন। সেটা আমি খুব রিল্যাক্স মুডে ইন্টারভিউটা দিতে পেরেছি, সব কথা বলতে পেরেছি, কারণ সেটা একটা ঘরের মধ্যে ছিল। আর আপনারা যে ইন্টারভিউটা এখন দেখেছেন, যেখানে আমার ফেসে হাসি দেখতে পাচ্ছিলেন, সেই ইন্টারভিউটা একটা, সেটাও স্টুডিওর ভিতরে ছিল, কিন্তু অনেক অনেক 15-20টা শুধু ক্যামেরা ছিল, অনেক মানুষ ছিল। আমি এত জার্নি করে ঢাকায় আসছি, আমি খুব ঘাবড়াচ্ছিলাম, খুব টেনশনে ছিলাম। তো আমি খুব ঘাবড়িয়েছিলাম। আমি যতটুকু পেরেছি সবার মধ্যে আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি, কিন্তু যখন বলেছি যে আমার শাওনের বুকে মাথা দিয়ে আমি তার ধুক 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 এই আওয়াজটা শুনতে পেয়েছি, তো আমি তখন এই যে এখন যে হাসলাম, তার মানে কি আমি হেসে হেসে কথা বলতেছি আপনাদের সাথে? এখন কিন্তু আমি একা, ঘরে কেউ নাই। আর ওখানে একটা এত বড় স্টুডিও, এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরা, এভাবে তো আমি কখনো ইন্টারভিউ দেই নাই। এখন যেমন আমি বলবো, রাদের বাইক, রাদের হেলমেট শাওন খুব পছন্দ করত, এই জন্য আমরা তাকে সেই হেলমেট, সেই বাইকটা দিয়েছিলাম। তার মানে কি আমি এখন হেসে হেসে কথা বলছি? এতগুলো মানুষের সামনে আমি কি মুখ হাফ করে কথা বলতাম? আমার মন ভালো নেই, কিন্তু এতগুলো মানুষ, এতগুলো ক্যামেরার সামনে তারা আমাকে প্রশ্ন করতেছে। আমার কাছের মানুষ চলে গেছে, কষ্ট পাচ্ছি, আপনাদেরকেও সামলাতে হচ্ছে। কেন? আমার তো এটা করার কথা ছিল না, সোশ্যাল মিডিয়া সামলানোর কথা ছিল না, কিন্তু আমার করতে হচ্ছে। কারণ ভাগ্য খারাপ, যখন বিপদ আসে তখন চারিদিক থেকে বিপদ আসে। এই যে আমি হাসলাম, তার মানে কি আমি খুব ভালো আছি? আমার এই শাস্তি সারা জীবন পেতে হবে। অপরাধের শাস্তিটা মনে হচ্ছে আমি অপরাধ না করেও অপরাধীর মতো ফিল হচ্ছে। এই শাস্তিটা সারা জীবন পেতে হবে আমার। চাচা চাচি আমাকে অনেক ভালোবাসে, রাতকেও অনেক ভালোবাসে। রাধে নিজে চাচা চাচি অনেক বেশি ভালোবাসে আমাদেরকে, আমাদেরকে বুঝে। শুধু কিছু মানুষ ব্যতীত, যারা আমাকে হয়তো পার্সোনালি পছন্দ করে না, তারাই শুধু আমাকে নিয়ে খারাপ কথা রটাচ্ছে। আপনার আমাকে পছন্দ নাই হতে পারে, আপনি আমাকে নিয়ে কথা বলেন, কিন্তু প্লিজ আর শাওনকে নিয়ে কথা বলেন না। আমি আরো এই ঘটনার ডিটেলস আরজে নীরব ভাইয়ার ইন্টারভিউ বলেছি, আপনারা ওটা শুনে নিন। এরপর থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবো না কখনোই। শাওন মারা যাবার পরে ফারহানা বিথি কিভাবে ক্যামেরার সামনে এসে ভিডিওতে কথা বলছে, বড় বড় কথা বলছে যে শাওন আগে থেকেই জানতো যে শাওন মারা যাবে, 40 দিন আগে থেকেই সে বুঝতে পারছিল। যাই হোক, সে কিন্তু এখন বড় বড় কথা বলছে ফারহানা বিথি ও রাত।